এটা একটা মায়ের আছে, এটা বাবার নাই। আল্লাহু আকবার বলে। এর মানে হচ্ছে কোরআন শরীফের আরেকটা আয়াত থেকে এটার একটা ভালো বিশ্লেষণ পাওয়া যায়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। নারী হচ্ছে পুরুষের পোশাক পরিচ্ছদ স্বরূপ, আবার পুরুষ হচ্ছে নারীর পোশাক পরিচ্ছদ স্বরূপ। টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় যেমন সাইকেলের চাকা ঘুরে, অনুরূপ ভাবে নারী এবং পুরুষ নামক টায়ার এবং টিউব এর সমন্বয় না থাকলে জীবন চাকা ঘুরবে না। জীবন চাকা ঘোরাতে গেলে ঘরের মধ্যে নারীর অবদান থাকতে হবে, বাহিরে পুরুষের অবদান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীর উপর কর্তৃত্বশীল। মানে হচ্ছে পুরুষরা একটা নারীকে এমন ভাবে সাহারা দিয়ে রাখবে, এমন ভাবে পাহারা দিয়ে রাখবি, একটা নারী একাকী দূর সফরে বের হতে পারবে না, হারাম। সফর পরিমাণ দূরত্বে একটা নারী একাকী বের হতে পারবে না, মাহরাম পুরুষ সাথে থাকতেই হবে। এমনকি যদি তার উপর হজ ও ফরজ হয়ে যায়, ভালো করে শোনেন, এমনকি যদি কোন মেয়ের উপরে হজ ও ফরজ হয়ে যায়, ওই মেয়ে মাহরাম পুরুষ ছাড়া হজেও যেতে পারবে না। যদিও আমাদের দেশের কিছু অসাধু ট্রাভেলস ব্যবসায়ীরা আছে, কিছু পয়সার ধান্দায় বলে যে ভাবি আপনার কেউ না থাকলে কি হবে, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নেব, আপনি 7 লক্ষ টাকার ব্যবস্থা করেন, আপনার হজের সব কার্যক্রম আমি আপনার পাশে থেকে করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মা, একটা বোন, একটা নারী কোনদিন মাহরাম পুরুষ ছাড়া, মাহরাম মানে যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে বিবাহ কি হারাম, সেটা তার যদি একেবারে তার আপন বাবা হতে পারে, আপন বড় ভাই হতে পারে, অথবা নিজের স্বামী বেঁচে থাকলে স্বামী থাকতে পারে, নিজের সন্তান হতে পারে, এরকম মাহরাম ছাড়া একটা নারী হজের সফরেও যেতে পারবে না। ইসলাম এভাবে নারীদেরকে সার্বক্ষণিক পাহারাদারি করার জন্য পুরুষকে দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা মানে হচ্ছে পুরুষেরা নারীর পাহারাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরুষ যদি না থাকে, নারী একাকী পৃথিবীর কোনো জায়গায় চলতে পারবে না। এই পৃথিবীর নষ্টা মহিলারা বলে রাত 2টা বাজে পুরুষ যদি একাকী চলতে পারে, নারী কেন চলতে পারবে না? এই কথা যারাই বলেছে তারাই রাস্তায় ধর্ষিতা হইয়া কুকুরের মতো মরতে হয়েছে। ভারতের মতো একটা হিন্দু প্রধান দেশে একটা রাজ্যে দেখলাম, সেখানে এই পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে, রাজ্য সরকার পাগল হয়ে গিয়েছে, ধর্ষণ ঠেকাতে পারছে না। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে, একটা হিন্দু দেশে আইন করেছে যে সন্ধ্যার পরে কোনো মেয়ে ঘর থেকে বেরোতে পারবে না। শুধু তাই নয়, জিন্সের প্যান্ট পরে দিনের বেলাতেও কোনো মহিলা রাস্তায় চলতে পারবে না। আপনি একটা কথা মনে রাখবেন, ইসলাম হচ্ছে সেই শাশ্বত জীবন ব্যবস্থা। পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীদের বুদ্ধি যেখানে শেষ, সেখানে কোরআনে কারীমের মূল বক্তব্য শুরু। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সব মানুষ ব্যর্থ মনোরথ হয়ে যে সিদ্ধান্তের দিকে যাবে, সেই সিদ্ধান্ত 1500 বছর আগে কষ্টি পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করে দিয়েছেন। গত সপ্তাহে আমাদের গাজীপুরের এক নাট্যকার, সে সিনেমার নাটক করতো, সে মারা গেছে। চিত্র জগতে এই তারকা মরে যাওয়ার পরে অনেক তাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব লাশ দেখতে আসছে। লাশ দেখতে এসে এটা আবার পত্রিকাতে পেলাম, সবাই মিলে শপথ করেছে, লাশ সামনে নিয়ে শপথ করেছে যে আজকের পর থেকে তারা কেউ মদ গাঁজা খাবে না। কারা? সিনেমার নাটকের শিল্পীরা হাতে হাত ধরেছে, সবাই ওয়াদা করেছে আজকের পর থেকে কেউ মদ গাঁজা খাবে না। আমি আবার দেখলাম যে অনেকে এই পোস্টটাকে ব্যঙ্গ করে লিখেছে, হঠাৎ করে এই মৌলবাদী চেতনা সিনেমায় জগতে ঢুকা ঠিক হয় নাই। কথা বলে ঠিক, আমরাই তো মদ গাঁজার বিরুদ্ধে বলি, তো আমাদেরকে মৌলবাদ বলো। তোমরা হঠাৎ করে তোমরা সিনেমা করে মদ গাঁজা খাওয়া বাদ দিলা কেন? তারা বলেছে, নিজেদের মধ্যে বলেছে যে আমরা এই নেশার মধ্যে অভ্যস্ত, আমাদের অনেক তারকাদেরকে অকালে ঝরে যেতে দেখেছি। অল্প বয়সে তারা দুনিয়া থেকে চলে গেছে। এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। আসুন আমরা শপথ করি যে আমরা আজকের পর কেউ মদ গাঁজা খাবো না। আমার প্রশ্ন হচ্ছে, সেই মৌলবাদী চিন্তা চেতনার কাছে তোমাদের হার মানতেই হলো। সাহাবাকি চিন্তা চেতনা দিয়ে তোমরা পৃথিবীতে সফল হতে পারবে না। কথা বলে না যুবকরা, ঠিক কিনা?
শাহবাগী চিন্তা চেতনা দিয়ে দুনিয়াতে সফল হওয়া যাবে না। পৃথিবীতে সফলতা অর্জন করতে চাইলে কোরআন কারীমের চিন্তা চেতনাই লালন করতে হবে। আমার যুবক ভাইরা, মা বোনেরা, এবার নারী পুরুষের গুরুত্বের অংশটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করেন। সমাজের মধ্যে স্বামী স্ত্রীর দূরত্ব কেন তৈরি হয় ভালো করে শোনেন। হক কেন পুরুষ আদায় করতে পারে না, অনেক সময় নারীও আদায় করতে পারে না, ঝগড়া কেন হয়? আল্লাহ রাব্বুল আমিন বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষদের পোশাকের মতো আর পুরুষরাও নারীর পোশাকের মতো। এই কথার মানেটা কি? এই কথার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ রাব্বুল আমিন একজন আরেকজনকে পোশাক হিসেবে উল্লেখ করলেন কেন? এর একটা ব্যাখ্যা হচ্ছে, পোশাক যেমন গায়ের সাথে সবসময় লেগে থাকে, নারী আর পুরুষের সম্পর্কটা ঠিক এরকম থাকবে, একে অপরের সাথে আজীবনের জন্য ঘনিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ।